আমার বানানো মোমো আজ পর্যন্ত যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আর আমারও মোমো বানাতে অনেক বেশি ভালো লাগে। আমি কিভাবে মোমো বানাই সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি মোমো শিটের জন্য একটা ডো বানিয়ে নিব। এর জন্য নিয়ে নেব ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ আর তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর তোমরা অবশ্যই ডোতে কর্নফ্লাওয়ার দেবে, এতে করে ময়দার যে একটা গন্ধ থাকে সে গন্ধটা লাগে না, আর মোমোর শিটটা খেতেও অনেক বেশি মজা লাগে। আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে উপরে অল্প একটু তেল ব্রাশ করে ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা রেস্ট হতে হতে আমি মোমোর পুর বানিয়ে নেব। এর জন্য ব্লেন্ডারে নিয়ে নেব মুরগির মাংস, গাজর কুচি আর একটা মরিচ কুচি, 1 কোয়া রসুন। দিয়ে দিব ধনিয়া পাতা, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। এখানে তোমরা চাইলে অল্প একটু লেবুর রস দিতে পারো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর দেখো ব্লেন্ড করার পর এটা দেখতে কত বেশি ইয়াম্মি লাগছিল। এখন আমি মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নেব আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে কুচি করে দিয়েছি। এখন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ফুটন্ত গরম তেল দিয়ে দেবো। এই ফুটন্ত গরম তেলটা দেওয়ার পর এত সুন্দর একটি স্মেল আসে, এই স্মেলেই মনে হয় যে অর্ধেক পেট ভরে যায়। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে মেখে নিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি যে ডোটা বানিয়েছি সেই ডোটাকে হাত দিয়ে লম্বা করে নিব আর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লিচি কেটে নিব। তোমরা চাইলে বড় বড় করে লিচি কাটতে পারো, তারপর একটা বড় রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে তারপর মোমো বানিয়ে নিতে পারবে। কিন্তু আজকে আমি ছোট ছোট করে রুটি বানিয়ে তারপর ভেবেছি যে মোমো বানাবো। তাই আমি একটা লিচি নিয়ে প্রথমে হাতে গোল করে নিলাম, তারপর উপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা আমি একটু পাতলাই বানাবো। আর আমি রুটি বানাতে একদমই এক্সপার্ট না। আমার রুটি বানাতে গেলে অনেক সময় অনেক দেশের মানচিত্র হয়ে যায়। তো কি আর করার, যা পারি তাই করি আর কি। তাও আগের থেকে এখন ভালোই বানাতে পারি। তো আমার রুটি বানানো শেষ। এখন আমি পুর নিয়ে নিব। আর পুরটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, এতে করে বের হয়ে আসবে। এখন দেখো এই যে 2 সাইডের থেকে আমি প্রথমে মাঝখানে একটু লাগিয়ে নিলাম। যদিও আমি এটা বানাতে খুব বেশি এক্সপার্ট না, আজকে আমি প্রথমে এই ডিজাইনটা করছি। তারপরে যে এক পাশে থেকে আমি এরকম করে ভাঁজ করে 3টা ভাঁজ দিব। তো 3টা ভাঁজ দেওয়ার পর আমি এই মুখটা একটু চাপ দিয়ে লাগিয়ে নেব। তারপর অপর পাশেও আমি সেম ভাবে করে নেব। এটা হচ্ছে দেখার বিষয়। আর তোমরা 2-1 বার চেষ্টা করলে পারবা। আমার প্রথমটা একদমই হয় নাই। মোমোর এই ডিজাইনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার মোমো সবগুলো বানানো রেডি। এখন আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি আর একটা প্লাস্টিকের জালি নিয়েছি। তারপর এটার উপরে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর সবগুলো মোমো আমি একবারেই দিয়ে দেবো, কারণ আমি মাত্র 6টা না 7টা জানি মোমো বানিয়েছিলাম। আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো স্টিম করে নেব। এখন আমি মোমোর সস বানিয়ে নিব। এর জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি, চিলি ফ্লেক্স, সয়া সস আর শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ফুটন্ত গরম তেল। তাহলে হয়ে যাবে আমার মোমোর সস। আর এই সসটা দিয়ে মোমো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। 10 মিনিট পর আমার মোমোটা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নেব। আমার না হুটহাট মোমো খেতে ইচ্ছে করলে আমি এভাবেই মোমো বানিয়ে খাই। আর তোমরা অবশ্যই একবার আমার পদ্ধতিতে মোমো বানিয়ে খাবা, দেখবা যে তোমরা মোমোর প্রেমে পড়ে যাবা। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।